নম্বর হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে দুটো মামলা আছে, একটা জুলাই আগস্টের গণহত্যার ব্যাপারে আর একটা হচ্ছে গুম এবং এক্সট্রাজুডিশিয়াল ব্যাপারে। তো প্রথম যেটা গণহত্যার মামলা, সেই মামলাতে উনি এককভাবে আসামি ছিলেন। আজকে তার সাথে ওই মামলাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন এবং এই মামলায় চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য আমাদের তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছে। এটা ছিল চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবের সাথে। সাভারের আসাদুল ইয়ামিন সহ সাভার এলাকায় যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার মামলায় সাভার অঞ্চলের আওয়ামী লীগের এবং যুবলীগের নেতৃত্বে যারা এই হামলায় অংশ নিয়েছিল তাদের তিনজনকে, যারা ইতিমধ্যে কারাগারে আটক আছে, তাদেরকে আজকে আটক দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। এখানে সাভারের বিরুলিয়া ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, সেই চেয়ারম্যান সহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলাতে আগে থেকে 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তার মধ্যে একজন গ্রেপ্তার আছে, আর এই বাকি 3 জন আগে থেকেই গ্রেপ্তার ছিলেন, তাদেরকে এই মামলা গ্রেপ্তার দেখানো। চূড়ান্ত শুনানির জন্য সামিং আপ আর্গুমেন্ট ছিল, সেটা পরবর্তীতে 18ই মে তারিখে পরবর্তী দিন ধার্য হয়েছে। এটাই ছিল আজকে মোতাবেক যে প্রসিকিউশনের স্ট্র্যাটেজি, তদন্তের যে স্ট্র্যাটেজির কারণেই আমরা দেখেছি যে শেখ হাসিনার যে কমান্ড রেসপন্সিবিলিটি, তার সব কিছু বাস্তবায়নের ডান হাত ছিলেন আইজিপি সাহেব। সে কারণে আমরা কৌশলগত কারণে তাকে এই মামলাতে অন্তর্ভুক্ত করেছি এবং তার সম্পৃক্ততা আছে, যেভাবে শেখ হাসিনার অপরাধ প্রমাণের ক্ষেত্রে তার সম্পৃক্ততার দরকার ছিল, যে কারণে আমরা সেটা আমাদের কৌশলগত। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।